হ্যালো মাই ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে হেয়ারের কাজ করাতে। SOS ট্রিটমেন্টটা নেব বলে অনেক দিন হয়ে গেছে, টাইমের কারণে আমার হেয়ারের কাজটা করানো হচ্ছিল না। তো প্রথমেই মেট্রো করে চলে গেলাম মাস্টারদা সূর্য সেন। দেখতেই পাচ্ছ আজকে অনেকটাই ভিড় ছিল, বাট টালিগঞ্জের আগে ওই রবীন্দ্র সদনের পর থেকে একটু মেট্রোটা খালি পেয়েছিলাম। যাই হোক, আমি চলে যাচ্ছি দেখছো হেঁটে হেঁটে। গেটের বাইরে গিয়ে রিক্সা দেখছিলাম, তার মধ্যে আজকে আমাদের এখানটায় প্রচণ্ড বৃষ্টি হওয়াতে প্যাচের প্যাচের একটা ব্যাপার আছে। তো যাই হোক, রিক্সার যে কাকুটাকে এখানে তো প্রায় সময়ই আমায় আসতে হয় এই দিদির কাছে হেয়ারের কাজ করাতে, যেহেতু আমি অন্য কারোর কাছ থেকে করাই না। সে আমার, যদিও আমার বাড়ির থেকে এটা অনেকটাই দূর, তো তবুও আমি এই দিদির কাছেই করাই। তো সেই ক্ষেত্রে আমার যতই যাই হোক, আমি লেট হলেও এনার কাছ থেকেই করাবো, এরকম একটা ব্যাপার। কারোর মাইন্ড সেট হয়ে যায়, কারোর কাজের হাতের কাজ এতটাই ভালো হয়ে থাকে। তোমাদেরকে আগের ব্লগগুলোতেও আমি বলেছি হয়তো যে আমি আগে অনেকটা বড় সেলুন থেকে করাতাম, বাট সত্যি কথা বলতে আমার হেয়ার এই ছোটোখাটো পার্লার এই দিদির কাছ থেকেই করে আমি খুব স্যাটিসফাই পেয়েছি আমার হেয়ারের কাজ করিয়ে। তো প্রথমে ন্যানোপ্লাস্টিয়া করার পর তো ট্রিটমেন্ট নিতে হয় মানতে, বাট গত মান্থে আমি ট্রিটমেন্টটা নিতে পারিনি, এতটাই কাজের প্রেশার চলছে। তবুও আজকে একটু টাইম বার করে আমি চলে গিয়েছিলাম। তো প্রথমেই দেখলে গিয়ে আমায় হেয়ার ওয়াশ করিয়ে নিল, তারপরেই এইসব শুকিয়ে টুকিয়ে নিল, নেওয়ার পর ওই কেমিক্যাল দিয়ে বসিয়ে রাখা এই সমস্ত কিছুই চলছে। হেয়ারের ওপরে অত্যাচার যেগুলো করার সব করছে, আর তার সঙ্গে আমি বলছি আর কতক্ষণ লাগবে। আর আমি না সত্যি কথা বলতে পার্লারে গেলে ওদেরকে খুবই বিরক্ত করি, কারণ আমার একদম ধৈর্য শক্তি এতটাই কম। ওরাও বলে মানুষ ফার্স্টে যখন বয়সে দিদি সব মেয়েরা ধৈর্য ধরে ফেসিয়ালের জন্য, চুলের কাজ করছে, আর তুমি এত তাড়াহুড়ো করো কেন? আমি জানি না কেন আমি বসে থাকতে পারি না এক জায়গায় স্থির হয়ে, ওদেরকে বকাতেই থাকি। যাই হোক, তবুও আমি ওইটা করার পর 1 ঘন্টা আমাকে বসিয়ে রেখেছিলো ওই কেমিক্যালটা দেওয়ার পর। দিয়ে তারপর ওই স্ট্রেটনার দিয়ে আবার সব টানাটানি করে এখন হেয়ার ওয়াশ করে, তার মধ্যে আজকে হেয়ারটা একটু নিচের দিকটায় রাফ হয়ে গেছিলো, আর কি বলে ওটাকে, চুল ফেটে যাওয়া এরকম কিছু। তো ওই কারণে দিদির কাছ থেকে আজকে হেয়ারটাও একটু কাটিয়ে নিলাম, কারণ আমি আবার এই দিদির হাতে চুলটা আমার ঠিকঠাক বাড়ে, অনেকের হাতে আবার চুল বাড়ে না। এটা জানি না মেন্টালিটি স্যাটিসফ্যাকশন নাকি মনের ভুল, বাট আমার মনে হয় এই দিদির কাছ থেকে কাটলে আমার চুলটা বাড়ে, সেই কারণে এনার কাছ থেকেই আমি কাটি। এটাই হচ্ছে সেই দিদি, যেই দিদির কথা তোমাদেরকে বলি আমি। তো উনি জিমে ছিল, তো যাই হোক তাড়াহুড়ো করে এসেই আমার হেয়ারটা কেটে দিচ্ছে। ওই স্টাফরা যেভাবে হোক করে দিয়েছিল, যদিও উনি করে না, কিন্তু হেয়ার কাটটা আমি ওনার কাছ ছাড়া কারোর কাছ থেকে করবো না, এরকম একটা ব্যাপার। তাই দিদি তাড়াতাড়ি করে জিম থেকে এসে করে দিল। আমি একটা শ্যাম্পু নিয়ে নিলাম। তো তোমাদেরকে একটাই কথা বললি, যদি হেয়ারের কাজ করানোর থাকে অবশ্যই এই দিদির পার্লারে করিও, বেশি দূর নয়, যে কোনো মেট্রো নিয়ে মাস্টারদা সূর্য সেন, তারপর ওখান থেকে পানিভবন গেট, আর তার পানিভবন গেটের সামনেই ওনার পার্লারের জায়গাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, শেয়ারও করেছি। তো অবশ্যই দিদির পার্লারে এসো, আশা করি সবাই আমার মতনই স্যাটিসফ্যাকশান পাবে, কারণ আমার যা হেয়ারের অবস্থা ছিল, আর এই দিদির কাছ থেকে 1 ইয়ার ধরে ট্রিটমেন্ট করার পর আমার হেয়ার যথেষ্ট ইমপ্রুভ করেছে, সেই হিসেবেই তোমাদেরকে আমি সাজেস্টও করলাম। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, বৃষ্টির মৌসুম, ওয়েদারটা খুবই ভালো লাগছে। এবার বাড়ি ফিরছি, ওকে বাই।